হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব গতকাল অর্থাৎ 18ই ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের ডাকা হরতাল যেই 10টি জেলায় পালন করা হয়েছে সেই 10টি জেলা সম্পর্কে। তো এই 10টি জেলা সম্পর্কে আওয়ামী লীগই অফিসিয়ালি এই তথ্যটি দিয়েছে, অর্থাৎ এই 10টি জেলায় যে আওয়ামী লীগ হরতাল পালন করেছে সেই তথ্যটি কিন্তু আওয়ামী লীগ অফিসিয়ালি এই 10টি জেলার নামই শুধু জানিয়েছে। তো এই 10টি জেলায় মোটামুটি কিছুটা হরতাল পালন করা হয়েছে। তার মধ্যে রয়েছে অন্যতম কর্মসূচি ছিল তাদের মশাল মিছিল বের করা। অন্যদিকে রাস্তায় টায়ার জ্বালিয়েও এই বিক্ষোভ বা হরতাল পালন করেছে অনেক জেলাতেই। তো আওয়ামী লীগ এটা অফিসিয়ালি জানিয়েছে, যদিও বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এই 10টি জেলার হরতাল পালনের কথা গণমাধ্যমে আসেনি। তবে আওয়ামী লীগ তাদের ফেসবুক পেজে এবং তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই অফিসিয়ালি এই 10টি জেলার তথ্য জানিয়েছে, যেই 10টি জেলাতে হরতাল পালিত হয়েছে। তো প্রিয় দর্শক, চলুন আমরা দেখে নিই যেসব জেলাতে আওয়ামী লীগ, যেই 10টি জেলাতে আওয়ামী লীগ হরতাল পালন করেছে গতকাল অর্থাৎ 18ই ফেব্রুয়ারিতে। আওয়ামী লীগ হরতাল পালন করেছে যেই জেলাতে, প্রথম 10 নম্বর যে জেলাটির কথা বলবো সেটা হচ্ছে ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা, যেটাকে আওয়ামী লীগের দুর্গ বা বঙ্গবন্ধুর জন্মস্থান বলা হয়, তো সেই জেলাতেও কিন্তু গতকাল আওয়ামী লীগের হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল দেখা যায়। তবে বিক্ষোভ মিছিলে মোটামুটি প্রায় সবাইকেই মাস্ক পরিধান করা বা হেলমেট পরিধান করাই কিন্তু দেখা যাচ্ছে। তো ফরিদপুর জেলাতে কিন্তু দিনের বেলাতেই তারা এই বিক্ষোভটির আয়োজন করেছে। তো প্রিয় দর্শক, তারপরে আমরা যেই 9 নম্বরে যে জেলাটির কথা জানবো সেটি হচ্ছে সিলেট জেলা। সিলেট জেলাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু রাতের বেলায় টায়ার জ্বালিয়ে তারা হরতালটি পালন করে, যেটি আওয়ামী লীগ অফিসিয়ালি তাদের ফেসবুক পেজে দিয়েছে। অর্থাৎ এই সিলেট জেলাতে কিন্তু সিলেট জেলাতে মহাসড়কে, যেটা সিলেট জেলার মহাসড়ক যেটা, সেই মহাসড়কেই কিন্তু তারা টায়ার জ্বালিয়ে হরতালটি পালন করেছে, তবে সেটা রাতের বেলায় করেছে। আমাদের এই তালিকার যে 8 নম্বর জেলা সেটি হচ্ছে সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ জেলাও কিন্তু সিলেটের মতো সুনামগঞ্জ জেলাতেও এই হরতাল পালন করা হয়েছে। তবে তারা হরতালের সমর্থনে জাস্ট একটি মিছিলের আহ্বান করেছে এবং ছাত্রলীগ সম্ভবত এই মিছিলে তারা অংশগ্রহণ করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরাই শুধুমাত্র সুনামগঞ্জ জেলাতে এই হরতাল কর্মসূচিটা পালন করেছে। আমাদের এই তালিকার 7 নম্বরের স্থানে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলাতেও গতকাল হরতাল পালন করা হয়েছে, অর্থাৎ হরতালের সমর্থনে তারা কয়েকটি বিক্ষোভ মিছিল করেছে এবং কয়েকটি জায়গায় টায়ারও জ্বালিয়েছে। এবং সেই সংক্রান্ত ভিডিও কিন্তু তারা ফেসবুকে, ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে নানা জায়গায় চট্টগ্রামের যে আন্দোলন, চট্টগ্রামের যে হরতালের সমর্থনে যে কর্মসূচি সেটা তারা প্রকাশ করেছে। এবং চট্টগ্রামের নানান জায়গায়, কয়েকটি জায়গায় অর্থাৎ একাধিক জায়গায় এই হরতালের সমর্থনে কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমাদের এই তালিকার যে 6 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা জেলা। ঢাকা জেলারও কয়েকটি স্থানে আওয়ামী লীগ হরতালের সমর্থনে তারা মিছিল করেছে, জাস্ট শুধু মিছিল করেছে। সেটা হচ্ছে মিরপুরে আওয়ামী লীগ হরতাল পালন করেছে, অর্থাৎ হরতালের সমর্থনে তারা মিছিল করেছে। যাত্রাবাড়িতেও মিছিল করেছে, ধানমন্ডিতেও মিছিল করেছে। তো এরকম ঢাকার অসংখ্য জায়গাতে তারা হরতালের সমর্থনে মিছিল করেছে। আমাদের এই তালিকার 5 নম্বরের যে জায়গাটি, 5 নম্বর যে জেলাটি সেটি হচ্ছে বান্দরবান জেলা। বান্দরবান জেলাতেও আওয়ামী লীগ তাদের হরতালের সমর্থনে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং বান্দরবান জেলাতেও সম্ভবত ছাত্রলীগই এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো সেখানেও কিন্তু দিনের বেলাতেই বান্দরবান জেলাতে আওয়ামী লীগ তাদের হরতাল কর্মসূচি পালন করেছে। যদিও কোনোভাবেই তারা কোনো বাস গাড়িতে আগুন দেওয়া বা হচ্ছে পিকেটিং করা এই ধরনের কিছু করেনি। শুধুমাত্রই তারা যেটা করেছে বিক্ষোভ মিছিল বা মশাল মিছিল বা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এই ধরনের কর্মসূচি শুধুমাত্র পালন করেছে। এই তালিকার 4 নম্বরে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে বগুড়া জেলা। বগুড়া জেলা বিএনপির দুর্গ, কিন্তু বগুড়া জেলারও একাধিক স্থানে আওয়ামী লীগ তাদের বিক্ষোভ মিছিল পালন করেছে, অর্থাৎ হরতালের সমর্থনে তারা বিক্ষোভ মিছিল সহ পালন করেছে তারা। তারপরে এই তালিকার যে 3 নম্বরে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে পটুয়াখালী জেলা। পটুয়াখালীতে জেলাতেও অনেক বড় একটি শুধুমাত্র একটি মিছিলের তথ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে যে পটুয়াখালী জেলাতে একটি মিছিল করা হয়েছে, সেটা বড় ধরনের একটি মিছিল, দিনের বেলাতেই সেটা করেছে। তো পটুয়াখালী জেলাতে একটি বড় মিছিল হয়েছে। তারপরে আমরা 2 নম্বরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলাতে কিন্তু অনেকগুলো জায়গাতেই এই হরতালের সমর্থনে মিছিল হয়েছে,
হরতালের সমর্থনে মশাল মিছিলও করেছে। তো নারায়ণগঞ্জ জেলাতেও সেটা রাতের বেলায় এই কর্মসূচিটা আওয়ামী লীগের নেতাকর্মীরা পালন করেছে। তো নারায়ণগঞ্জ জেলাতে কিন্তু একাধিক জায়গায় এটা পালন করা হয়েছে। আমাদের এই তালিকার যে ১ নম্বরে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলাতে গতকাল বিশাল বড় একটি মিছিল বের হয়েছিল। প্রায় মিছিলটি দেখতে হলে মনে হচ্ছে অনেকটা যে অন্তত ৪০-৫০ হাজার মানুষের একটি লম্বা একটি মিছিল ছিল গোপালগঞ্জে, যেটা হরতালের সমর্থনে পালন করা হলেও কোনো পথঘাট অবরোধ করা হয়নি। মোটামুটি যেসব জেলায় হরতাল পালন করেছে, শান্তিপূর্ণ হরতাল এবং অকার্যকর হরতাল, অর্থাৎ হরতাল যেটা আমরা বুঝি যে অবরোধ করা বা সব কিছু আটকে দেওয়া, সেরকম কিছু হয়নি। শান্তিপূর্ণ এবং অকার্যকর হরতাল হয়েছে। অনেকটা আওয়ামী লীগ নিজেদের উপস্থিতি জানান দিয়েছে, এতটুকুই। তো প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।